আপনারা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন, 2026 সালের বিধানসভা নির্বাচনের পর বাংলার রাজনীতিতে সবচাইতে বড় যে পরিবর্তনটা ঘটেছে সেটা শুধু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হার নয় বা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসা নয়, সবচাইতে বড় পরিবর্তনটা ঘটে গেছে মানুষের রাজনৈতিক আলোচনায়। কারণ কয়েক বছর আগেও বাংলার রাজনীতি মানেই ছিল তৃণমূল বনাম বিজেপি। মিডিয়া বলুন, টিভি ডিবেট বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, সব জায়গায় যেন এই দুই দল ছাড়া আর কেউই ছিল না। আর এটা কিন্তু একদিক থেকে সত্যি ঘটনা। কিন্তু 2026-এর নির্বাচনের পর হঠাৎ করেই একটা নাম আবার আলোচনার কেন্দ্রে উঠে এলো, আর সেটা হলো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট বা সিপিআইএম। ফেসবুক খুলুন, ইউটিউব কমেন্টস দেখুন, রাজনৈতিক পোস্টগুলো দেখুন। হঠাৎ করে অনেকেই বলতে শুরু করেছে বাংলায় আবার বামেরা ফিরছে, সিপিএম আবার সংগঠিত হচ্ছে, গ্রাউন্ডে আবার লাল পতাকা পথ করে উঠছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি বাস্তব নাকি শুধু সোশ্যাল মিডিয়ার হাইপ? কারণ বাংলার রাজনীতিতে একটা জিনিস আমরা বারবার দেখেছি, সোশ্যাল মিডিয়ায় পারসেপশন আর গ্রাউন্ড রিয়ালিটি সবসময় এক জিনিস নয়। ফেসবুকে হাজার পোস্ট দেখলেই সেটা ভোটে পরিণত হয় না, আবার টিভিতে কাউকে না দেখলেও মাটিতে সে শক্তিশালী হতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা ইমোশনাল কথা না বলে একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করব যে আসলে সঠিক তথ্যটা কি। নমস্কার বন্ধুরা, আমি মতিউর আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট বাংলা। প্রতিবেদন শুরুর আগেই আপনাদের সকলকে জানাই কুরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। তো চলুন এবার মূল বিষয় আলোচনায় যাই। বাংলায় কি সত্যি সিপিআইএম ফিরছে নাকি এটা শুধু অ্যালগোরিদম ড্রিভেন হাইপ? আর যদি সত্যি কিছুটা ফিরতে শুরু করে থাকে তাহলে বিজেপির ভয় এত বাড়ছে কেন? দেখুন, একটা বিষয় প্রথমেই পরিষ্কার করে নেওয়া দরকার। সিপিআইএম আজ প্রায় 15 বছর বাংলার ক্ষমতায় নেই। 2026-এর নির্বাচনেও তারা সরকার গঠন তো দূরের কথা, মাত্র একটা আসনে জয়ী হয়েছে, আর সঙ্গে তার সহযোগী আইএসএফ একটা আসন। কিন্তু পলিটিক্স শুধু ক্ষমতা দিয়ে মাপা হয় না, পলিটিক্স অনেক সময় মোমেন্টাম দিয়েও মাপা হয়। আর বর্তমানে বাংলার রাজনীতিতে সিপিআইএম নিয়ে সবচাইতে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই মোমেন্টাম। কারণ দীর্ঘদিন পর আবার এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে অনেক সাধারণ মানুষ ওপেনলি বলছে সব দলকেই তো দেখে ফেললাম, একবার অর্গানাইজড বিরোধী শক্তি দরকার। আর এখানেই সিপিআইএম এর নাম উঠে আসছে। এখন প্রশ্ন হলো, কিন্তু কেন? এর উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পিছন দিকে ফিরে যেতে হবে। এক সময় বাংলার রাজনীতিতে বামফ্রন্ট ছিল সবচাইতে অর্গানাইজড রাজনৈতিক শক্তি। তাদের সবচাইতে বড় শক্তি ছিল ক্যাডার নেটওয়ার্ক, পাড়ায় পাড়ায় ব্রাঞ্চ, ইউনিয়ন, ছাত্র সংগঠন, কৃষক সংগঠন, মহিলা সংগঠন, শ্রমিক সংগঠন, একটা ডিপ স্ট্রাকচার ছিল। কিন্তু দীর্ঘ 34 বছরের শাসনের পর অ্যান্টি ইনকম্বেন্সি, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোভার্সি, সিঙ্গুম নন্দীগ্রামে লিডারশিপ ক্রাইসিস, সব মিলিয়ে বামেদের ম্যাসিভ পতন হলো 2011 সালে। তারপর ধীরে ধীরে একটা ন্যারেটিভ তৈরি করা হলো, লেফট ইজ ফিনিশড। আর সত্যি কথা বলতে কি, একটা সময় সেটাই বাস্তবে মনে হচ্ছিল। অনেক কর্মী ইনঅ্যাক্টিভ হয়ে গেলেন, অনেক ভোটার অন্যদিকে শিফট করে গেলেন। যুব প্রজন্মের একটা বড় অংশ বাম রাজনীতি থেকে ইমোশনালি ডিসকানেক্ট হয়ে গেল। কিন্তু রাজনীতিতে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, কোনো আইডিওলজি খুব সহজে মরে না। ক্ষমতা হারাতে পারে, অর্গানাইজেশন দুর্বল হতে পারে, কিন্তু আইডিওলজি পুরোপুরি ভেনিশ হয়ে যায় না। আর বাংলার রাজনীতিতে গত কয়েক বছরে ধীরে ধীরে একটা ভ্যাকুম তৈরি হচ্ছে। কারণ মানুষ দেখলো তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বাড়ছে, আবার বিজেপির অ্যাগ্রেসিভ পোলারাইজেশন পলিটিক্সও বাংলার একটা বড় অংশ পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারছে না। ফলে একটা সেকশন অল্টারনেটিভ খুঁজতে শুরু করেছে, আর সেখানেই সিপিএম এর নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে। এখন একটা কথা খুব ঠান্ডা মাথায় ভাবুন, যদি সিপিআইএম পুরোপুরি
ইররেলিভেন্ট হতো, তাহলে বিজেপির আইটি সেল তাদের নিয়ে এত ব্যস্ত হতো না। রাজনীতি থেকে মৃত হলে তাকে নিয়ে প্রতিদিন ক্যাম্পেইন চালানো হয় না, বরং যাকে ফিউচার থ্রেট মনে হয় তাকে বেশি অ্যাটাক করা হয়। আজকে আপনি লক্ষ্য করুন, বা আপনারা লক্ষ্য করুন, সোশ্যাল মিডিয়াতে সিপিএম নিয়ে মিম, প্রোপাগান্ডা, মুসলিম তোষণের অভিযোগ, পুরনো ভাইলেন্সের ন্যারেটিভ হঠাৎ এত বাড়লো কেন? কারণ বিজেপি বুঝতে পারছে বাংলার একটা অংশের অ্যান্টি টিএমসি ভোটার বিজেপির প্রতি ডিসঅ্যাপয়েন্টেড হতে শুরু করেছে। বিশেষ করে 2026-এর নির্বাচনের পর একটা এক্সপেকটেশন ছিল বিজেপি ক্ষমতা এসে এসে দ্রুত সব বদলে দেবে। কিন্তু বাস্তব রাজনীতি সবসময় স্লোগান অনুযায়ী চলে না, গভর্নেন্সের প্রেশার আছে, আনএমপ্লয়মেন্ট ইস্যু থাকে, ইনফ্লেশন থাকে, লোকাল স্যাটিসফ্যাকশন তৈরি হয়। আর ঠিক এই সময় সিপিএম যদি রাস্তায় অ্যাক্টিভ থাকে তাহলে মানুষ তাদের আবার নোটিশ করতে শুরু করে। এটাই বিজেপির আসল চিন্তা। এখন অনেকেই বলবেন সোশ্যাল মিডিয়ায় কয়েকটা পোস্ট হলেই কি দল ফিরে আসে? না, একদমই দল সেভাবে ফিরে আসে না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে কমপ্লিটলি ইউজলেসও না, কারণ মডার্ন পলিটিক্সে পারসেপশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আগে রাজনীতি হতো চায়ের দোকানে, এখন রাজনীতি হয় মোবাইল স্ক্রিনে। একটা ভাইরাল স্পিচ, একটা প্রোটেস্ট ভিডিও, একটা ইমোশনাল পলিটিক্যাল ক্লিপ কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় কয়েক ঘন্টার মধ্যে। আর সিপিএম এর ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার হলো তারা ট্র্যাডিশনাল মিডিয়াতে কম জায়গা পেলেও সোশ্যাল মিডিয়াতে একটা নতুন অডিয়েন্স তৈরি করতে পেরেছে এই কয়েক বছরের মধ্যে, যেটা কেউই কিন্তু ইগনোর করতে পারছে না। বিশেষ করে নতুন প্রজন্মের একটা অংশ যারা আগের বাম আমল দেখেনি, তারা এখন নতুন ভাবে লেফট পলিটিক্সকে ইভ্যালুয়েশন করছে। তারা আইডিওলজির পুরনো ইতিহাস না দেখে ইস্যু বেস পলিটিক্স দেখছে। কে চাকরির দাবিতে রাস্তায়, কে শ্রমিকদের নিয়ে কথা বলছে, কে এডুকেশনকে ইস্যু হিসাবে তুলছে, কে হসপিটাল করাপশন নিয়ে প্রোটেস্ট করছে। এই প্রশ্নগুলো থেকেই নতুন কিউরিওসিটি তৈরি হচ্ছে বামেদের প্রতি, যুবক ছেলেদের বা মেয়েদের। আর বিজেপি এই পরিবর্তনটা খুব ভালো করে বুঝতে পারছে, কারণ বিজেপির সবচাইতে বড় পলিটিক্যালি স্ট্রেংথ হলো ন্যারেটিভ কন্ট্রোল। তারা খুব ভালো জানে পারসেপশন তৈরি করতে পারলে পলিটিক্স ইনফ্লুয়েন্স করা যায়। তাই এখন থেকেই একটা কাউন্টার ন্যারেটিভ পুশ করা হচ্ছে। যেমন সিপিআইএম শুধু মুসলিমদের পার্টি, লেফট মানেই পুরনো ভাইলেন্স, লেফট ফিরলে ইন্ডাস্ট্রি শেষ, এই ধরনের ন্যারেটিভ অ্যাগ্রেসিভলি সার্কুলেট করা হচ্ছে। কারণ বিজেপি জানে বাংলার মিডিল ক্লাস ভোটারদের কাছে মানসিক অবস্থা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি সেই মিডিল ক্লাসের মনে ভয় ধরানো যায় তাহলে সিপিএম এর গ্রোথ অনেকটাই কিন্তু স্লো হয়ে যাবে। এখন প্রশ্ন হলো গ্রাউন্ড রিয়ালিটিটা কি? গ্রাউন্ড রিয়ালিটি মিক্সড। একদিকে সত্যি কথা হলো সিপিআইএম এখনো ম্যাসিভ ইলেকটোরাল কামব্যাক করতে পারেনি। তাদের ভোট শেয়ার এখনো লিমিটেড। অনেক জায়গায় অর্গানাইজেশনাল উইকনেস আছে। গ্রামে আগের মতো ডোমিনেন্স নেই, ফিনান্সিয়ালি পাওয়ার কমে গেছে। কিন্তু অন্যদিকে এটাও সত্যি যে অনেকদিন পর আবার সিপিআইএম কে রাস্তায় দেখতে পাচ্ছে গ্রামগঞ্জের, শহরের সাধারণ মানুষ। বিশেষ করে ছাত্র আন্দোলন, চাকরির ইস্যু, শ্রমিক আন্দোলন, লোকাল প্রোটেস্ট, এই জায়গাগুলোতে তারা আবার ভিজিবল হচ্ছে। আর পলিটিক্সে ভিজিবিলিটি খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ মানুষ যাকে দেখতে পায় তাকেই শেষ পর্যন্ত রাজনৈতিক বিকল্প হিসাবে ভাবতে শুরু করে। এখন একটা ইন্টারেস্টিং মনস্তাত্ত্বিক বিষয় বলি, আর সেটা হলো বাংলার রাজনীতিতে মানুষ কিন্তু অর্গানাইজড পলিটিক্স বেশি পছন্দ করে। আমরা অতীতেও দেখেছি, আবারও দেখছি। এখানে শুধু ক্যারিসমাটিক লিডার দিয়ে দীর্ঘদিন পলিটিক্স টেকে না, যেটা এখন তৃণমূলের ক্ষেত্রে হলো আর কি। অর্গানাইজেশন লাগে, লিডারশিপ লাগে, একটা মতাদর্শ লাগে। আর সিপিএম এর সবচাইতে বড় শক্তি এখনো সেই অর্গানাইজেশন কালচার। হয়তো সেটা আগের মতো ম্যাসিভ নয়, কিন্তু ডিসিপ্লিন স্ট্রাকচার এখনো পুরোপুরি ভাঙেনি। আর বিজেপির সমস্যা এখানেই, কারণ বাংলার বিজেপি ভোট
দ্রুত বেড়েছিল ঠিকই, কিন্তু অর্গানাইজেশনাল ডেপথ এখনো অনেক জায়গায় খুবই দুর্বল বা একদম নেই বললেই চলে। অনেক জায়গায় তাদের পলিটিক্স নেতৃত্ব কেন্দ্রিক হয়ে গেছে। অন্যদিকে সিপিআইএম এর কমিটেড ক্যাডার কালচার এখনো সারভাইভ করছে বা বেঁচে আছে। আর পলিটিক্সে কমিটেড ক্যাডার খুব ডেঞ্জারাস একটা জিনিস, কারণ তারা ইলেকশনের সময় না সব সময় অ্যাক্টিভ থাকে। এখন আসি সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায়, বাংলায় কি সত্যি সিপিআইএম ফিরছে? এর যদি অনেস্ট আনসার বলি তাহলে পুরোপুরি বলতে হবে না, কিন্তু সিপিআইএম এর উপস্থিতি কমপ্লিটলি ইগনোর করার মতো কিন্তু নয়। কারণ কামব্যাক কখনো ওভারনাইট হয় না। প্রথমে ডিসকাশন শুরু হয়, তারপর কিউরিওসিটি তৈরি হয়, তারপর ভিজিবিলিটি বাড়ে, তারপর লোকাল লেভেলে অর্গানাইজেশন স্ট্রেংথ হয়, তারপর স্লোলি ভাবে ভোট শিফট হয়। আজকে হয়তো সিপিএম ক্ষমতায় ফেরার অবস্থায় নেই, কিন্তু যদি আগামী কয়েক বছর তারা ইস্যু বেসড পলিটিক্স ধরে রাখতে পারে, ইউথ কানেক্ট বাড়াতে পারে, নতুন লিডারশিপ তুলে আনতে পারে, তাহলে ফিউচারে তারা আবার বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আমাদের এই রাজ্যে। আর বিজেপির ভয় ওইখানটাতেই, কারণ বিজেপি জানে তৃণমূলের সঙ্গে তাদের সরাসরি আর লড়াই হবে না। কেন কি, যেটা শোনা যাচ্ছে তাতে করে গোটা তৃণমূল দলটাই হয়তো আগামী দিনে মিশে যাবে বিজেপির সঙ্গে, সেখানে পোলারাইজেশন পলিটিক্স আর সেভাবে কাজ করবে না। কিন্তু যদি বাংলায় আবার আইডিওলজিক্যাল পলিটিক্স রিভাইভ হয়, তাহলে সমীকরণ কিন্তু সম্পূর্ণ বদলে যেতে পারে। কারণ তখন মানুষ রিলিজিয়ান বেসড ন্যারেটিভের বদলে আনএমপ্লয়মেন্ট, এডুকেশন, লেবার রাইট, করাপশন এই ইস্যুগুলোতে বেশি ফোকাস করতে পারে। আর এই জায়গাতেই সিপিএম এর ট্র্যাডিশনাল স্ট্রেংথ আছে। তাই এখন থেকেই ন্যারেটিভ ওয়ার শুরু হয়ে গেছে। কারণ মডার্ন পলিটিক্সে ইলেকশন আগে পারসেপশন তৈরি হয়, আর পারসেপশনে ব্যাটেল শুরু হয় সোশ্যাল মিডিয়া থেকে। জিনিস মনে রাখবেন, বিজেপি কখনোই এমন কোন দলকে নিয়ে এত অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন চালাবে না যাকে তারা কমপ্লিটলি ডেড মনে করে। আজকে সিপিআইএম কে নিয়ে যত মিম, যত প্রোপাগান্ডা, যত অ্যাটাক, সেগুলো আসলে একটা পলিটিক্যালি সিগন্যাল। আর সেই সিগন্যাল হলো বাংলার রাজনীতিতে বিজেপি এখন সিপিএম কে আবার মনিটর করতে শুরু করেছে। হয়তো ফেয়ার লেভেল এখনো খুব বড় না, কিন্তু কনসার্ন শুরু হয়ে গেছে। আর পলিটিক্সে কনসার্ন শুরু হওয়াটাই সবচাইতে ইন্টারেস্টিং একটা মুভমেন্ট, কারণ সেখান থেকেই ফিউচার পলিটিক্স তৈরি হয়। এখন সবশেষে একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের কি মনে হয়, বাংলায় সত্যি সিপিএম ধীরে ধীরে ফিরছে, নাকি এটা শুধুই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম হাইপ? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।